ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর, ধুলিয়া, বগা ও কালাইয়া ইউনিয়নে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়াও বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। সরেজমিনে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় বসতভিটা ও দোকানপাটের চাল উড়ে গেছে। এছাড়াও জোয়ারের পানি লোকালয়ে চলে আসায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যে কোনো ঘর আছে সব ঘর তলাই গেছে, মানে ঘরের মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে, আর পুকুর মুকুর তো সব তলাইছে। বাজারঘাট তলাই গেছে, পানি প্রচন্ড হয়েছে, পুষ্করি তলাই মাছ অনেক চলে গেছে। ঠিক আছে, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম ঝড় বন্যা আমরা দেখি নাই। ঘরে পানি হচ্ছে, আজ দোকানে পানি হচ্ছে, কালাইয়া বাজারে সম্পূর্ণ জোয়ারের পানিতে ভরে গেছে। এমনকি কালাইয়া সদর রোডের যে বাসাবাড়ি খালের তীরে আছে, সেই খাল জোয়ারের পানিতে ভরে গেছে এবং রান্নাঘরগুলো ভরে গেছে এবং তারা কেউ রান্না করতে পারছে না। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি hello.bdnews24.com-কে বলেন, বাউফল ফায়ার সার্ভিস ঘূর্ণিঝড়ের শতভাগ প্রস্তুত ছিল এবং শতভাগই কাজ করে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে। আমরা এখনও শতভাগ প্রস্তুত আছি মোকাবেলা করার জন্য ঘূর্ণিঝড়। আর এখন পর্যন্তই আমরা উপজেলার সামনে একটি টিনের ঘর বিধ্বস্ত হয়েছে, সেখান থেকে একটা লোক উদ্ধার করেছি এবং বগা থেকে বগা আশ্রয়ন প্রকল্পের উপরে গাছ পড়েছে, সেখানে গাছও অপসারণ করছি ঘর থেকে। আর হচ্ছে বগা রোডে, কালীশ্বরী রোডে, হাইওয়ে রোডে যেসব গাছগুলো পড়েছে ওই সব গাছগুলা অপারেশন করে হাইওয়ে রাস্তা গাড়ি চলাচলের জন্য উপযোগী করে দিয়েছে। মুনতাসির তাশরিফ, hello.bdnews24.com, পটুয়াখালী।